গান তো আপনার না, এটা আপনারও না, আপনার বাপেরও না। তা আপনি অন্যজনের যে গান যখন করছেন, যার গান তার থেকে পারমিশন নেবেন না? এটা তো খুব নর্মাল একটা ব্যাপার, এটা তো একটা শিষ্টাচারের ব্যাপার। যারা গানটা তৈরি করেছেন তাদের পারমিশন ছাড়া তাদের গান করবে কেন? এটা তো কোনো যুক্তিতেই পড়ে না, কোনো কিছুতেই পড়ে না। আমার একটা জিনিস আপনি ইউজ করবেন, আমাকে জিজ্ঞেস করবেন না? আরেকজনের গান যখন করতে যাও তার থেকে পারমিশন নিবা না কেন? এখন দেশের যা পরিবেশ পরিস্থিতি, এখন তো গান ছাড়ার মতো অবস্থা নেই। কী দরকার রাজনীতি সম্পৃক্ত হওয়ার কথা? আমাদের কোনো তো প্রয়োজন নেই। সিনেমা তো আর বাস্তবতার কিছুই নেই, সিনেমা নেই তো ফ্যান্টাসি। জুয়েলের সাথে আমার রিলেশন মিউজিক থেকে বেশি অন্যদিকে ছিল, কারণ ও যেহেতু প্রোডাকশন করতো, ও বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ছিল, ইভেন্ট ডিরেক্ট করতো। তো আমরা যখন কাজ করতাম, জুয়েল সবসময় আমাদেরকে হেল্প করতো, এবং আমি যেখানে আটকে যেতাম সেটা জুয়েলকে জিজ্ঞেস করতাম, কারণ ওর প্রোডাকশনের অভিজ্ঞতা অনেক অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা যখন লাস্ট আইপিডিসি আমাদের গানও যখন করেছি ফোক প্রজেক্টটা, তখন ওই প্রজেক্টে জুয়েল ছিল। ওই মোটামুটি সব লুক আফটার করতো, আমাদেরকে বলতো কী করতে হবে। তো জুয়েলেরও আসলে তো বয়স হয়নি যাওয়ার, এটাও দুঃখজনক। আমি মিস করবো। কাজ হবে, কাজ তো হচ্ছে, আর নতুনরা তো ভালোই কাজ করছে। তো একটা ম্যাচিউরিটি হতে যতটুকু সময় লাগে ততটুকু আর কি। যখন অভিজ্ঞতা ওদের ভালো হবে তখন ওদের কাছে ভালো হবে। না, যেটা হচ্ছে যে কোনো একটা গানের যে সুরকার থাকবেন, যে গানের গীতিকার থাকবেন, যারা গানটা তৈরি করেছেন তাদের পারমিশন ছাড়া তাদের গান করবে কেন? এটা তো কোনো যুক্তিতেই পড়ে না, কোনো কিছুতেই পড়ে না। একজনের গান আপনার গান তো আপনার না, এটা আপনারও না, আপনার বাপেরও না। তা আপনি অন্যজনের যে গান যখন করছেন, যার গান তার থেকে পারমিশন নেবেন না? এটা তো খুব নর্মাল একটা ব্যাপার, এটা তো একটা শিষ্টাচারের ব্যাপার। এরপরে তো আসছে আইনের ব্যাপার, কপিরাইটের ব্যাপার, সেটা পরের কথা। আমার একটা জিনিস আপনি ইউজ করবেন, আমাকে জিজ্ঞেস করবেন না? এটা কেমন ধরনের কথা? বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে কোনোই হোক, না যে কোনোই হোক, আরেকজনের গান করবে কেন? নিজের গান করো, নিজের গান যা ইচ্ছা মতো করো। আরেকজনের গান যখন করতে যাও তার থেকে পারমিশন নিবা না কেন? এখন কি করছে, এখন সবগুলি দায়ভার তো আমাদের না, আর সবগুলি তো আমি মূল্যায়ন করতে পারবো না। এখন যারা যেভাবে করছে তারা করছে, ওদের ভালো লাগছে ওরা করছে, কিন্তু বেসিক জিনিসটা যদি ঠিক না থাকে তাহলে আলটিমেটলি তো গানগুলি দাঁড়াবে না। তাই তো হচ্ছে। আর কাজ যে একদম হচ্ছে না তত না। সেই এখন এটা বলতে গেলে তো অনেক কথা আসবে, অনেক কথা বলে না। শাফিক ভাই আমাদের শুরুতে আসছিল, এই আমরা গত বছর আমেরিকা যাওয়ার আগেই আমাদের সমস্ত গানগুলি আমি শাফিক ভাইকে শুনিয়েছি। আমাদের সোলসের প্রায় 15-20টা গান, 18টার মতো গান আমাদের রেডি করা আছে, ওগুলোই শুনিয়েছি। উনি মতামত দিয়েছে, কিছু 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 গান ঠিক করতে বলেছে। তখন এই জিনিসগুলি উনি আমাদের সাথে কাজ করার কথা ছিল, কিন্তু সেটা তার কিছুই হলো না। মানুষ যে যাওয়ার তাকে তো আর আটকে রাখা যায় না। না, এইটা হচ্ছে, এটা ডিপেন্ড করে, এটা এক একজন আর্টিস্ট এক একভাবে গান করে, এটা তার একটা ইন্ডিভিজুয়াল স্টাইল থাকে। এখন সেটা হইতেই পারে। যেমন নতুন গান তো করছি আমরা অলরেডি, আমাদের তো প্রায় 18টা গানের মতো আমাদের রেডি আছে। এখন দেশের যা পরিবেশ পরিস্থিতি, এখন তো গান ছাড়ার মতো অবস্থা নেই। একটু ঠিক হোক, দেশ স্টেবল হোক, তখন তারপরে ছাড়বে, ভালো হবে দেশ। এই তো সামনে ইলেকশন ঘোষণা করলো, সব তো ঠিকঠাক হয়ে যাবে। কী দরকার রাজনীতি সম্পৃক্ত হওয়ার কথা? আমাদের কোনো তো প্রয়োজন নেই। রাজনৈতিকভাবে সচেতন সবাই হয়, সেটা শিল্পী কেন হবে, যে কোনো প্রফেশনাল লোকজন হয়। কিন্তু আমি যখন শিল্পী, আমার মনে হয় না আমার রাজনৈতিক পরিচয় চাইতে যাওয়া উচিত। ভালো কাজের অফার থাকলে করবো না কেন? কিন্তু এখন এই মুহূর্তে কাজ করছি না আর কি। এই মুহূর্তে করছি না, কারণ এই মুহূর্তে একটু আমি ব্যান্ডকে সময় দিচ্ছি। এখন শুটিং করার মতো অবস্থা নাই আর কি, কারণ শুটিং করতে গেলে তো সময় লাগে। তো ওই সময়টা এখন আপাতত, আর আমাদের সামনে সিজন, তো এই সময় আসলে শুটিং করাটা আমাদের জন্য লস হয় না। হতে পারে না, আঞ্চলিক ভাষায় সিনেমা হতে পারে না, আর ওইটা তো একদম চিটাগাংয়ের মানুষদের জন্য করা হয়েছে। সিনেমার গান তো সিনেমার গানে, সিনেমা তো সিনেমাই। সিনেমা তো আর বাস্তবতার কিছুই নেই, সিনেমা নেই তো ফ্যান্টাসি। সিনেমা করার জন্য যেভাবে গান করা দরকার, যতটুকু আমরা পেরেছি, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি ছিল, অতটুকুই করেছি আমরা।